অম্বিকেশ্বর শিব মন্দিরে বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের আয়োজনে ১৬৫তম রবীন্দ্র জয়ন্তী উদযাপন। রবিবার অম্বিকেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের আয়োজনে দিনব্যাপী নৃত্য, সঙ্গীত ও আবৃত্তির মাধ্যমে ১৬৫তম রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হয়। এলাকার বিভিন্ন বয়সের শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুর কেন্দ্রিক পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেন। ক্লাব সদস্যরা বক্তব্যে বলেন, মনীষীদের পথ অনুসরণ করে বিজ্ঞান প্রযুক্তির সাহায্যে নতুন পথ খুঁজছি। রবীন্দ্রনাথের সাহিত্য, নৃত্য ও সঙ্গীতে অবদান বিশ্বজুড়ে দীপ্তিমান। উপস্থিত ছিলেন উপদেষ্টা নিহার রঞ্জন পাল, সভাপতি মনতোষ পাল, সম্পাদক সিদ্ধার্থ বণিক সহ অসীম দেব, কৃপাসিন্ধু দেব প্রমুখ। জনান্তিকা ভট্টাচার্য অনুষ্ঠান সঞ্চালনা করেন। ৬৫তম রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে আজ এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি এই শিব মন্দিরের প্রাঙ্গণে, অম্বিকেশ্বর শিব মন্দিরে। আর আমাদের সাথে রয়েছেন এই বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের সেক্রেটারি সিদ্ধার্থ বণিক মহাশয়, আর বরিষ্ঠ সদস্য নান্টু দেব, আমাদের অসীম দেব মহাশয় এবং জনন্তিকা ভট্টাচার্য এবং আমি নিজে জয়দীপ রায়বর্মন। আমরা চেষ্টা করছি আজকে বাচ্চাদেরকে নিয়ে এবং বড়দেরকে নিয়ে এই রবীন্দ্র জয়ন্তীর উপলক্ষে অনুষ্ঠানটি সার্থক করে তোলার। আপনাদের সবার সহযোগিতা, সবার চেষ্টাতে ভালোভাবেই এখন চলছে। আশা রাখি আগামীতে আমরা এরকম সুন্দরভাবে চালিয়ে নিতে পারবো সবার সহযোগিতায়। সব শহরবাসীর সবাইকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আমাদের বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। সকলকে বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের তরফ থেকে জানাচ্ছি রাবীন্দ্রিক শুভেচ্ছা। ১৬৫তম জন্মজয়ন্তীতে আমি প্রত্যেকেই রবীন্দ্রনাথ ঠাকুর তো প্রেমিক পুরুষ, আমরা ওনার মতো করে স্মরণ করছি। আর সেই ছোটো বাচ্চারা ছিলেন আমাদের বরিষ্ঠ সদস্যরা। আমি আশা করব প্রত্যেকের মনে রবীন্দ্র চেতনা, রবীন্দ্র ভাবনা ছড়িয়ে পড়ুক। যেরকম উনি নিজের স্বাদেশিকতার প্রমাণ রেখেছেন, চাইব যেন সব দিকে সেটা ছড়িয়ে পড়ে। ধন্যবাদ। গতকাল কবিগুরুর জন্মদিন। এই বৈশাখ মাস কিংবা এক মাস পর্যন্ত যে কবি মাস চলছে, এখানে জয়দীপ রায়বর্মনের উদ্যোগে যে আয়োজন করা হয়েছে, এটা একটা উল্লেখযোগ্য আমার কাছে মনে হয়। রবীন্দ্রনাথ ঠাকুর এখনো আমাদের মধ্যে কত বেশি অন্তর্লীন হয়ে আছে, এটা ভাবলেও আমাদের আশ্চর্য লাগে। কারণ ১৯৪১ সালে তার তিরোধান হয়েছিল, তারপরেও আজও পর্যন্ত তার যে মহিমা, তার যে কীর্তিকলাপ, তার যে সাহিত্য, কর্মনীতি, সামাজিক ব্যবস্থা, শুধু কবি বললে তাকে খাটো করা যায় না। তার মধ্যে নাটক, উপন্যাস, প্রবন্ধ এবং তার সব থেকে মূল্যবান যে জিনিস তার চিঠিপত্র, যারা পড়েছেন তারা জানেন এগুলো অমূল্য সম্পদ, আমাদের বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। রবীন্দ্রনাথকে